মেসির ডিম ডিম লাগবে, ডিম ডিম ছাড়া জানি না কিছু, ডিম ছুড়বো। এইখানেও হবে, মেসি হ্যাটট্রিক করেছে তো হ্যাটট্রিকটা এইখানেও চাই। প্রচুর 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 টাকা লুট করা হয়েছে, কেউ খেলা দেখতে পারেনি, সবাই কেউ দেখতেও পায়নি, হাজার কোটি কোটি টাকা নষ্ট হয়েছে পুরো। দীর্ঘ 3টি হাজিরা এড়িয়েছেন এবং একেবারে চৌঠা মের পর যখন থেকে তৃণমূল কংগ্রেস হেরেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, তবে থেকে অরূপ বিশ্বাস লাপাতা ছিলেন। অর্থাৎ একেবারে বিচারপতির কথায় মেসির বাল্যবন্ধু তিনি লাপাতা ছিলেন এবং সে কারণেই জনরোষে পড়তে হচ্ছে অরূপ বিশ্বাসকে। মূলত আজকে আলিপুর জাজেস কোর্টে তিনি আইনি সলা পরামর্শ করতে আইনজীবীর কাছে এসেছেন এবং সেখানে এসেই অরূপ বিশ্বাসের কপালে ভাঁজ পড়েছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবী যারা রয়েছেন সেই আইনজীবীরা তারা একের পর এক বিদ্রোহ দেখাচ্ছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কেউ ডিম নিয়ে ঘুরছেন, বলছেন যে অরূপ বিশ্বাসকে দিতে চান এবং স্পেশাল রান্না করে খাওয়াতে চান অরূপ ডিম কালিয়া। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে অরূপ বিশ্বাস যে আইনজীবীর ঘরে বসে রয়েছেন, দেখুন অরূপ বিশ্বাস ওখানে বসে আছে, বাইরে আসছেন না। কি কারণে বাইরে আসছেন না বলুন, কি কারণে? ওরা তো জেলে থাকার কথা, উনি এখানে কি করছেন? সুরক্ষিত নয়, কেন্দ্রীয় বাহিনী চাই। এখন অরূপ বিশ্বাস জমান করবে, কেন্দ্রীয় বাহিনী চাই। যার এগেইনস্টে মামলা দায়ের করা আছে, যে এখন অ্যান্টিসিপেটরি বেল নিতে আলিপুরে এসছে, আমরা তা নিতে দেব না। আমরা এই অরূপ বিশ্বাসকে জনগণের হাতে দেখতে চাই, জেলের গারদের পিছনে দেখতে চাই। বলা যাচ্ছে অরূপকে দাও, অরূপকে দাও, অরূপকে বের করো আগে, অরূপকে দাও। একেবারে নাটকীয় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অরূপকে দাও, অরূপকে বার করো। অরূপ বিশ্বাসকে তারা কিন্তু সর্বসম্মুখে চাইছে। লকআপের মধ্যে 5-6 জন চোর রয়েছে, এক স্বরূপ বিশ্বাস, সুশান্ত ঘোষ, বাপ্পাদিত্য দাশগুপ্ত থেকে শুরু করে সব লকআপের মধ্যে রয়েছে। এই অরূপ চোর বাইরে, কারোদের ভেতরে তোকে দেখতে চাই। গোপাল হালদারের শেষে লুকিয়ে আছিস কেন? বুকের পাটা থাকে, বেরো। আমি একজন আইনজীবী পারমিতা দে তোকে বলছি, বেরো অরূপ, বেরো এখান থেকে। আমার পুলিশ বতে যখন বসেছিলাম পোলিং এজেন্ট, তোর সন্ত্রাসবাদী দলের তোর ছেলেরা ওখান থেকে ভয় ব্রিজ করেছে, না ঘষিয়ে বের করবে বলেছিল। বেরো, আজকে হিসাব চুক্তা করবো, বেরো বেরো। মেসির ডিম ডিম লাগবে, ডিম ডিম ছাড়া জানি না কিছু, ডিম ছুড়বো। এইখানেও হবে, মেসি হ্যাটট্রিক করেছে তো হ্যাটট্রিকটা এইখানেও চাই। প্রচুর 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 টাকা লুট করা হয়েছে, কেউ খেলা দেখতে পারেনি, সবাই কেউ দেখতেও পায়নি, হাজার কোটি কোটি টাকা নষ্ট হয়েছে পুরো। বেরো 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 তুই নিতে থাক, তুই নিতে থাক। কখন দেখাবে? কি বলছেন, কি বলছেন? আমি বলছি ও তো এতদিন সব কচি কচি মেয়ে নিয়ে আজকে সব বাঁকা বাঁকা সিনিয়রদের নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসকে তীব্র কটাক্ষর মুখে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটানা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে অরূপ বিশ্বাস, তাকে কিন্তু এই মুহূর্তে তীব্র কটাক্ষর মুখে পড়তে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, টলিউড থেকে শুরু করে মেসি কাণ্ড এবং তোলাবাজি, গুন্ডাবাজি, এই ধরনের বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযোগ। এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখলাম যে ঠিক আলিপুর জাজেস কোর্ট, সেই জাজেস কোর্টের বাইরে
অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এইভাবে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে। এই চোর, এই চোর, এই চোর। আমরা কিছু করব না আপনাকে। খাওয়াতে বোম বন্ধ হয়ে যাবে, একটু জানলাটা খুলে দিন, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না আমরা। হাতে দাদা আমাকে করতে হ্যাঁ অবশ্যই দাদা একটু মুখটা দেখান আপনি, আমরা কিছু করব না আপনাকে। ওদিকটা যাবো করছি না কিছু, একটু মুখটা দেখাতে বলছি। আমি কিন্তু আপনার ঘরে ঢুকিনি, আমি কিন্তু ওনাকে কোনো অসম্মান করিনি, আমি ভদ্রভাবে কথা বলেছি। আপনি তাহলে দরজাটা খুলে দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। তা তো খুলবেন না, আরে বুকের পাটা থাকা চাই। দরজা খুলে একজন অ্যাডভোকেট, তাও আবার সিনিয়র মোস্ট, আমার 75 এই যেতে আপনার কি ভয় পাচ্ছেন নাকি? আমাকে আপনি ঢুকলে পরে আমি মারদাঙ্গা করবো ওনার সাথে? উনি যদি মারদাঙ্গা করেন তাহলে ক্যারেটের মার আমিও দিতে জানি। আমি কিন্তু সেই সব অসভ্যতা আমি করতে পারবো না, কারণ আমার গায়েতে যে রক্ত বইছে না, সেই অসভ্যতা আমি রক্ত বইছে না। দরজাটা খুলে দিন, ওনার সঙ্গে একটু কথা বলবো। খুলুন দরজাটা, আপনি ভাই খুলুন না দরজাটা, খুলতে পারছেন না কেন? আমি তো বাড়ির যে চেম্বার রয়েছে, আমি চেম্বারের মধ্যে ঢুকে কোনো রকম অসভ্যতা আমি করবো না, আমি কথা দিচ্ছি আপনার। কয়েদিকে বের করো, পুলিশ কোথায় আছে? পুলিশ ওদেরকে বলো কয়েদিকে বের করতে, কয়েদি ক্রিমিনাল কাস্টডি থাকে। বিশ্বাসকে বের করুন, অরূপ বিশ্বাসকে বের করুন। বিশ্বাস যদি থাকে শুরু করবো, বিশ্বাস আজকে অনেক বিশ্বাস, আজকে আপনার ধর্ষক সেটা কাশ্মীরে আমার আপনাদের সাধারণ আইনজীবী এই চোর